বাংলাদেশের সঙ্গে তার আত্মার সম্পর্ক। এদেশের কঠিন বিপদের সময় তিনি দাঁড়িয়েছিলেন কোটি বাঙালির পাশে, চরম দুর্দিনে বাড়িয়েছিলেন সাহায্যের হাত। বলছি বিশ্বখ্যাত ব্যান্ড দি বিটলসের অন্যতম লিড গিটারিস্ট ও কণ্ঠশিল্পী জর্জ হ্যারিসনের কথা। কিংবদন্তি এই শিল্পীর ৮৩তম জন্মদিন আজ। এই এক গান দিয়ে তিনি তুলে ধরেছিলেন পাক হানাদার বাহিনীর বাংলার মানুষের ওপর নিপীড়ন অত্যাচারের কথা। একই সঙ্গে তুলে ধরেছিলেন ভারতের শরণার্থী হওয়া কোটি মানুষের দুঃসহ বেদনার কথা। পৃথিবীর বুকে আয়োজন করেছিলেন চ্যারিটি কনসার্ট। সেই কনসার্টের ব্যাপকতা এতটাই ছিল যে শত বছরের অন্যতম সেরা আয়োজনের তকমাও জুড়ে আছে তার সাথে। ১৯৭১ সালের ১ অগাস্ট উপমহাদেশের কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবি শঙ্করের অনুরোধে একটি কনসার্টের আয়োজন করেছিলেন ব্রিটিশ সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন। নিউ ইয়র্কে ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত দ্য কনসার্ট ফর বাংলাদেশ গোটা বিশ্বের মানুষের কাছে নিয়ে গিয়েছিল বাংলাদেশের ন্যায়সঙ্গত দাবিকে। কনসার্ট থেকে পাওয়া অর্থ খরচ হয়েছিল বাংলাদেশি শরণার্থীদের জন্য। বাংলাদেশের মহান বন্ধু জর্জ হ্যারিসনের জন্ম ১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের লিভারপুলে। মূলত বিটলসের লিড গিটারিস্ট হলেও প্রতিটি অ্যালবামে তার নিজের লেখা ও সুর করা গানও থাকত। ১৯৭০ সালের ৪ জানুয়ারি ব্যান্ড ছাড়ার পর তার জনপ্রিয়তা এতটুকুও কমেনি, বরং ৭০-এর পরবর্তী সময় তার একক গানগুলো পায় ব্যাপক জনপ্রিয়তা। জীবনের শেষ দিনগুলোয় রবি শঙ্করের সঙ্গে কিছু কাজ করেছিলেন হ্যারিসন, যার মধ্যে ছিল সানস অফ ইন্ডিয়া অ্যালবাম। ভারতীয় ক্লাসিক্যাল ও আধ্যাত্মিক সঙ্গীতের প্রতি প্রবল আগ্রহের কারণে এটির প্রযোজকও ছিলেন তিনি। এই অ্যালবামের প্রচারণার জন্য ১৯৯৭ সালে হ্যারিসন সবশেষ টেলিভিশন পর্দায় এসেছিলেন। এরপরই গলায় ক্যান্সার ধরা পড়ে তার। ২০০১ সালের ২৯ নভেম্বর মাত্র ৫৮ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে চলে যান না ফেরার দেশে। তবে তার মানবতার জয়গান আজও গেঁথে আছে কোটি বাঙালির হৃদয়ে। যতদিন পৃথিবীর মানচিত্রে অস্তিত্ব থাকবে বাংলা নামক দেশের, ততদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে বাঙালির অনুভূতিতে। আর তাতেই মুক্তিযুদ্ধের সাথে মিশে থাকা নাম জর্জ হ্যারিসনও থাকবে বাঙালির অস্তিত্বে। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।